আসসালামু আলাইকুম। খামারি পয়েন্ট একটি তথ্য ও সেবামূলক ইউটিউব চ্যানেল। আমরা একটি খামারে এসেছি, সেই খামারের পরিবেশটা আমি আমার যে দর্শক আছে বা যে খামারি যারা আমার এই চ্যানেলটি দেখেন তাদেরকে আমরা দেখাচ্ছি যে এরকম খারাপ পরিবেশেও আমাদের দেশে এখনও গরু লালন পালন করা হয়। যদি এই পরিবেশে আমরা গরু লালন পালন করি তাহলে কিন্তু আমাদের গরুর যে রোগ, যে সকল রোগে আক্রান্ত হয়, বিশেষ করে ব্যাকটেরিয়া, বিভিন্ন এক্সটার্নাল প্যারাসাইট বা ইন্টারনাল প্যারাসাইট এবং এর ডাইজেস্টিভ সিস্টেম সবই কিন্তু দুর্বল হয়ে যাবে। কারণটা হচ্ছে যে পরিবেশ, এই পরিবেশে আসলে গরু পালার কোনো পরিবেশ না। তাই আমরা কিন্তু সামান্য কিছু টাকা খরচ করলে পারি কিন্তু এই পরিবেশটাকে সুন্দর করতে পারি, কিন্তু আমাদের অবহেলতা বা আমাদের গাফলতি এবং আমাদের ম্যানেজমেন্ট সঠিক না হওয়ার কারণে কিন্তু আমাদের পরিবেশগুলো কিন্তু এখনও এইরকম সনাতন পদ্ধতিতে আছে। আমরা আধুনিক পদ্ধতির এখনও সংস্পর্শে যেতে পারিনি, যে কারণে আমরা এখনও অন্যান্য বিশ্বের থেকে পিছিয়ে আছি, অন্তত গরু পালনে। আমরা গরুর চারপাশটা একটু দেখাচ্ছি। প্রত্যেকটা গরুই কিন্তু খুব সংকীর্ণ জায়গাতে আছে, জড়সড় করে আছে। যেখানে একটি বড় গরুর জন্য 4 থেকে 5 ফিট জায়গা দরকার হয়, সেইখানে তার খামারের যে পরিবেশটা একদমই খারাপ। যদি কোনো গরু যদি পা চিলিপ করে তাহলে পরে কিন্তু তার পা কিন্তু ভেঙে যেতে পারে, ফ্র্যাকচার হতে পারে, অথবা কোনো সময় যদি একটি গরুর উপর লাফ দিয়ে ওঠে তাহলে কিন্তু আরও বেশি ক্ষতি হতে পারে। এবং আমরা যে গোড়াটা দেখাচ্ছি, দেখেন একদম সনাতন পদ্ধতিতে বাঁশ দিয়ে তৈরি করা, যদিও এটা সেটা হোক বাঁশ দিয়ে তৈরি করা, কিন্তু যদি পরিবেশটা যদি সুন্দর হতো, পিছনে অন্তত জায়গা বেশি থাকতো, গোবর গড়ানো প্লাস প্রসাব গড়ানোর জন্য যে পর্যাপ্ত জায়গা দরকার সে জায়গা কিন্তু এখানে নাই। বাট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পর্যাপ্ত আলো বাতাস আছে। হয়তোবা এই আলো বাতাসের কারণেই হয়তোবা গরুগুলো কিছুটুকু সুস্থ আছে, তা না হলে পরে কিন্তু এই গরু সুস্থ থাকার কিন্তু কোনো কারণই নেই। আমরা এখানে একটা ষাঁড় দেখাচ্ছি, সে ষাঁড়টি গোড়ার উপরে উঠে গেছে। এই যে গোড়ার উপর উঠে গেছে, এই ধরনের ক্ষেত্রে অনেক সময় অনেক ষাঁড় যদি তার সেক্সুয়াল হ্যারাসমেন্ট থাকে তাহলে পরে কিন্তু সে কিন্তু লিঙ্গ বের করলে এই যে বাঁশের যে ফাটা আছে সেই ফাটার ভিতর দিয়ে লিঙ্গ গেলে কিন্তু অনেক সময় লিঙ্গ কেটে যায় বা ফ্র্যাকচার হয়, এতে কিন্তু অনেক গরু ক্ষতিগ্রস্ত হয়। এই যে উঠেছে, যদি উঠতে নামতে নিয়ে যদি কোনোভাবে পা ভেজে যায় তাহলে পা কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমরা যে ফার্মগুলোই করব না কেন, অবশ্যই বিজ্ঞানসম্মত উপায়ে করব এবং সায়েন্সসম্মত উপায়ে করব, যাতে আমাদের প্রাণীগুলোর কম খরচে বেশি করে প্রাণী পালন করা যায় এবং খরচটা যেন কম হয়। আমরা সেই দিক চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা প্রত্যেকটা খামারিকে কিন্তু সাজেশন দিই বা উপদেশ দিই, কতটুকু জায়গা লাগবে, কীভাবে গুঁড়া করবেন, খাবারের পাত্র কীভাবে করবেন, পানির পাত্র কী করবেন, এভাবে আমরা কিন্তু সব কিছু কিন্তু আমরা বলে থাকি। তা আমরা দেখাচ্ছি যে পরিবেশটা আসলে এত খারাপ পরিবেশেও কিন্তু মানুষ গরু পালে। আমরা প্রত্যেকটা খামারিকে বলবো যে আপনারা আপনাদের চিন্তাভাবনা আপডেট করেন, যেন পরিবেশটা একটু সুন্দর হয়, যেন আমাদের এই সম্পদ, অনেক দামি সম্পদ এখন বর্তমান সময়ে, আমাদের এই সম্পদগুলো কিন্তু আমরা নিজেরাই নষ্ট করে ফেলতেছি। তাই আমি প্রত্যেক দর্শকদের বলবো যে আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাদের যে চ্যানেল যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। যে কোনো সেবার জন্য আমরা আছি সর্বদাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।